আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। রুমাস ফ্যামিলি ব্লগ থেকে আমি রুমা আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যাই হোক, আজকে ভিডিওটি শুরু করেছি আমি সকালবেলা আয়েশামণিকে স্কুলে দিয়ে এসে তারপর থেকে আর কি। যাই হোক, সকালবেলা এই যে দেখতে পাচ্ছেন আমি আয়েশামণিকে স্কুলে দিয়ে তারপর ভাজিগুলো কেটে নিয়েছিলাম, আর এদিকে রুটিগুলো আমি বানিয়ে নিয়েছিলাম আর কি। তারপরে এই যে রুটি ভেজে ভাজিও করে নিয়েছি, ডিম পোস্ট করে নিয়েছি। এখন ওর বাবার জন্য আর কি আমি নাস্তাটা গুছিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আজকে আমি গাজর, শালগম আর আলু মিলিয়ে ভাজি করেছি, ডিম পোস্ট আর রুটি। এক সকালটা আমাদের এটা দিয়েই হয়ে যাবে আর কি, আর চাটা তো আছেই সাথে। যাই হোক, সকালবেলা নাস্তা খাওয়ার পর ছেলেকে খাওয়ালাম, নিজে খেলাম। খাওয়ার পর তারপর দুপুরে রান্নার জন্য যা আর কি আমার রান্না করা লাগবে আর কি, কোটাকাটা করা লাগবে, সেগুলাই আর কি করতে চলে এসেছি দেখতে পাচ্ছেন। আর এগুলা করেই তারপর কিন্তু আমি আর কি এই ঘরের কাজকাম করে থাকি, কারণ কোটাকাটাটা করা থাকলে তখন রান্না করতে অতটা সমস্যা হয় না। তা না হলে এক হাতে কোটাকাটা আর এক হাতে রান্না, এটা আমার খুবই সমস্যা হয়ে যায়। আর যেহেতু বাচ্চা আছে ছোট, তাই ওকে নিয়ে তো একসাথে সব কিছু করা সম্ভব হয় না। তাই এভাবেই কাজগুলো আর কি আমি করে থাকি, খুবই ব্যস্ততার সাথে আর কি আমার কাজগুলো করা হয়। আর ছোটো বাচ্চা নিয়ে কাজ করতে গেলে তো কতটা সমস্যা হয় সেটা তো আপনারা জানেনই। যাই হোক, ভিডিওর এ পর্যায়ে এসে বরাবরের মতো আবারও রিকোয়েস্ট করছি আমার ভালোবাসার প্রিয় আপু ভাইয়াদের কাছে, যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখছেন বা দেখতেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে লাইকটি দিয়ে দিবেন। কারণ আপনাদের একটি লাইক আর কি আমার ভিডিওটি আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, এবং আমি আবার নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো আর কি। তাই প্লিজ লাইকটি দয়া করে দিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে এই কাজটি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে দুপুরে আমি লাউ রান্না করব আর কি, ডিম দিয়ে, তারপর তরকারি রান্না করব, ভাজি করব, ভর্তা করব। যাই হোক, দেখতে থাকুন আমার সাথে কি কি রান্না করি, দেখতে পাবেন। আর রান্নাটা আমার তো আপনারা সবাই জানেন আমার খুব ব্যস্ততার সাথে রান্না করা লাগে, কারণ একটা বাজার সাথে সাথে আমার রান্নাটা সব সময় শেষ করা লাগে, কারণ একটা বাজতে দেরি আছে, কিন্তু ওর বাবার বাসায় খেতে আসতে দেরি হয় না। একটা বাজার সাথে সাথে এসে অফিস বন্ধ করে চলে আসে খাওয়ার জন্য। তাই এই আবিরকে সাথে নিয়েই কিন্তু আমার এই কাজগুলো খুব তাড়াতাড়ির সাথে করতে হয়। অনেক সময় আছে ঘর দরজা ঠিকমতো গোছাতেও পারি না, আগেই রান্নাটা করে নিতে হয়। যাই হোক, কিছুই করার নাই, যেভাবে দিন চলে যাচ্ছে এভাবেই চলে যাবে। যাই হোক, লাউগুলা কিন্তু আমি সুন্দর করে কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর লাউ ডিম দিয়ে রান্না আর কি আমার বাসার সবাই পছন্দ করে, বিশেষ করে আয়েশামণি বেশি পছন্দ করে। যাই হোক, লাউটা আমার কাটা হয়ে গিয়েছে, আর এই যে লাউ শাক আছে কিন্তু ভর্তা করব আর কি। মৌসিম আছে আর কি, বড় সিম যেটা, সেটাও ভর্তা করব। আর করলা ভাজি করব, ফুলকপি, তারপর সিম, আলু, টমেটো এগুলা দিয়ে আর কি আমি এই মাছটা দিয়ে রান্না করব আর কি, রুই মাছ। যাই হোক, দুপুরের আয়োজন কিন্তু আমার করা হয়ে গিয়েছে, আর এখন চলে এসেছি যে ঘরের কাজকাম সেরে নিতে। আর আমার বাবাটা কিন্তু আমার আজকে তাড়াতাড়ি উঠে গিয়েছে, তাই আমার সব কাজে এসে হেল্প করা শুরু করে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন টেবিলটা কিন্তু আমি সব কিছু আগে থেকে আর কি অফ ক্যামেরায় নিচে নামিয়ে রেখে তারপর আর কি আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি, কারণ ভিডিও করার সময় আর কি এগুলা করতে আমার খুবই আর কি
সমস্যা হয়ে থাকে। আর যেহেতু আবির উঠে গিয়েছে, বারবার ক্যামেরা আর কি মোবাইলটা ধরে টানাটানি করছে, যার কারণে আর কি আগে থেকে আর কি মুছে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আর কি গুছিয়ে নিতেছি। যাই হোক, এক এক করে ফুলগুলা দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে এখন এই যে বইগুলা রেখেছিলাম আর কি খাটের উপর, সেগুলাই আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলা বই আমি আস্তে আস্তে টেবিলে রেখে দিয়েছি। আর এটা করে তারপর আর কি আমি আমার ছেলের আর কি খাটটা সুন্দর করে গুছিয়ে নেব। যাই হোক, এক এক করে টেবিলটা গুছানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু এখন অনেকটা সুন্দর লাগছে। আর পরিষ্কার যখন করা হয় তখন দেখতে আসলে অনেকটাই সুন্দর লাগে। একটু পর আবার ধুলা পড়ে গেলে তখন সুন্দরটা আবার অসুন্দর হয়ে যায়। যাই হোক, আমার যেটুকু সময় থাকে তো সেটুকুই মনে শান্তি। আর সব কিছু গোছানো গোছানো থাকলে মনের ভিতর একটা অন্যরকম শান্তি কাজ করে আর কি, অনেক ভালো লাগে আর কি। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক সুন্দর করে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। আর দেখতেও অনেকটাই সুন্দর লাগছে। আর ওই যে দুইটা মহিষ না গরু কি জানি, এটা আমার ছেলের আর কি গাড়ির ভিতরে ছিল, গাড়িটা ভেঙে ফেলেছে, তাই আমি এটা এখানে দিয়ে দেখলাম, দেখতে সুন্দরই লাগছে, তাই এখানে রেখে দিয়েছি। কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন। আর এই ফুলটা তো আমি কিছুদিন আগে কিনেছিলাম, আমার কাছে খুবই ভালো লাগলো, তাই আপনাদের সাথে আরেকবার শেয়ার করলাম। যাই হোক, টেবিল গোছানো শেষ হয়ে গিয়েছে। আর এখন চলে এসেছি আর কি বেডের কাছে বালিশগুলো আমি এক এক করে সবগুলো সাইডে রেখে তারপর আর কি বেডটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি বিছানা চাদরটা আর কি টেনে তারপর সুন্দর করে ঠিক করে নিচ্ছি আর কি। যাই হোক, ঠিক করে তারপর এই যে ঝাড়ু দেওয়ার সময় লাফ দিয়ে সে খাটে উঠে গিয়েছে আমাকে হেল্প করার জন্য। অনেকবার বললাম বাবা এখন উঠে না তুমি, কিন্তু কিছুতেই আমার কথাগুলো শুনলো না। যে দেখতে পাচ্ছেন উঠে গিয়েছে। আর ওর কিন্তু খুবই ঠান্ডা লেগেছে, খুবই কাশি হয়েছে, তার ভিতরেও কিন্তু দুষ্টামি করা একদমই কমে নাই। যখন মানে অনেক খারাপ লাগে তখন একটু চুপচাপ থাকে, তাও বেশিক্ষণ না, বেশি হলে 5 মিনিট। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি নামাতে গেলে তো নামবে না, সে নিজেই পরে নেমে গেছে। আর বালিশগুলো এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। আর পোষণ বালিশটাও মাঝখানে দিয়ে দিয়েছি দেখতে। আর এটা কি দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর চাদরের সাথে পোষণটা কিন্তু অনেকটা মিল হয়েছে, যার কারণে আরও বেশি সুন্দর লাগছে আমার কাছে। যে বেডটা কিন্তু আমি সাইড সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়। আর বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম, দেখতে খুব সুন্দর লাগছে। আসলে গোছানো বেশিক্ষণ থাকবো না, তারপরে যতক্ষণ থাকে। আর এই যে আমার অ্যাকোয়ারিয়ামটা, মাছগুলা কিন্তু খুবই মানে সাঁতার কাটে, দেখতে সুন্দরই লাগে, দেখতে পাচ্ছেন। আর আমাকে দেখলে মানে খাওয়ার জন্য একদমই সামনে চলে আসে। আর এদিকে এটাও আমি সুন্দর করে অফ ক্যামেরায় আর কি মুছে তারপর গুছিয়ে নিয়েছি সুন্দর করে। দেখতে পাচ্ছেন পুরা মানে জুতার ক্যাবিনেটটা আর এটা সবই সুন্দর করে মুছে নিয়েছি। আর আমার ভিডিওর এ পর্যন্ত কে কে আছেন জানি না। যাই হোক, আমার ভিডিওর কথাবার্তা বা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ দয়া করে সুন্দর একটি কমেন্ট করে দিবেন। আর যদি অনেক বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের মোবাইলের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর পুরনো বন্ধুদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আমার অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা। যাই হোক, রান্নাটা
ভোরটা কিন্তু আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। এই যে লাউ রান্না, তারপর তরকারিটা, আর এই যে মৌসিম আর কি বলি আমি, আর লাউ শাক ভর্তা, করলা ভাজি, সব কিছুই কিন্তু রান্না কমপ্লিট আমার। এটাই দুপুরের আয়োজন হবে আমাদের। আর আগের দিন আর বাবা নুডলস নিয়ে এসেছিল, তারপর টোস্ট বিস্কুট নিয়ে এসেছিল, কিন্তু সেগুলো রাখা হয় নাই। সেগুলাই আমি এই যে জারের ভিতরে আর কি রেখে দিচ্ছি। আর আমার ভিডিও যারা দেখে থাকেন অনেক অনেক ভালোবাসা দিয়ে, তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। দেখতে পাচ্ছেন আমি নুডলসগুলো সব সুন্দর করে রেখে দিলাম। আর এখন আর কি টোস্ট বিস্কুটগুলো আর কি আমি জারের ভিতরে রেখে দেব। আর এটার ভিতরে সবগুলো আর কি রাখতে পারি নাই, কিছু বিস্কুট ছিল। আসলে এইগুলো রাখতে অনেকটা জায়গা লাগে, তা যেহেতু জারটা মোটামুটি বড়, তারপরও যাই হোক রাখা হয়ে গিয়েছে। আরও 2-3টা আর কি পলিথিনের ভিতরে রয়ে গিয়েছে। যাই হোক, কোনো ব্যাপার না, এটা আমার আবির বাবা যে কোনো সময় খেয়ে নেবে। এই যে দেখতে পাচ্ছেন 2টা প্যাকেট আর কি রয়ে গিয়েছে, 2টা না 3টা কি জানি। আর এগুলো রাখতে গিয়ে অনেকটা আর কি টোসের গুঁড়াগুলো পড়ে গিয়েছে, তা আমি অফ ক্যামেরা আমি আর কি মুছে নিলাম সুন্দর করে, অফ ক্যামেরায় না, সরি। যাই হোক, আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।